এই কি অবস্থা তোমাদের? আজকে আমরা স্যান্ডউইচের উপপাদ্যটা একটু দেখবো। তো স্যান্ডউইচের উপপাদ্য তো বেসিক্যালি আমাদের বইয়ে, অসীম কুমার সাহা বইয়ে দেখবা যে সাইন এক্স আর কজ এক্স দিয়ে আছে। এর বাইরে নেই। সরি, সাইন এক্স আর হচ্ছে কজ এক্স। তো বেসিক্যালি আমরা হচ্ছে এটাকে একটা, আমরা সাইন এক্সের যে লিমিটটা জানি সেই লিমিটটা ইউজ করে আমাদের ম্যাথটা কমপ্লিট করতে হবে। তো আমরা জানি এটা হচ্ছে -1 থেকে +1-এর মধ্যে সীমাটা, রাইট? তো চাইলে এটাতে ইকুয়ালও দিতে পারি আমরা। সিমিলারলি আমরা কজ এক্সেরটাও জানি, এটা হচ্ছে -1 থেকে +1। এটাও আমরা হচ্ছে চাইলে লেস দেন ইকুয়াল দিতে পারি। তো আমাদের বেসিক্যালি এখানে 8-এর 1 এটা দিয়ে আমরা স্টার্ট করি। এখানে বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স কজ 1/x ইকুয়াল টু 0, এটা প্রমাণ করে দেখাতে বলছে। তো দেখতেছি এখানে আমরা কজ ইউজ করা হয়েছে, এই লিমিটটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা এখানে বলতে পারি উই নো, এখানে আমরা বলতে পারি -1 is less than equal cos 1/x less than equal 1। তো এই জায়গায় আমরা সবগুলো পক্ষে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এই যে আমাদের এই মাঝের এটার মতো দেখাবে। তো এখানে আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি আদার সেট, জাস্ট মাঝের যে সাইডটা আছে এই সাইডটাকে আমরা হচ্ছে টেক কেয়ার করবো। তো এখানে আমরা দেখতেছি যে এখানে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এখানে cos 1/x লেস দেন ইকুয়াল এক্স এভাবে লেখা যাচ্ছে। এখন উভয় পাশে, উভয় না অ্যাকচুয়ালি সবগুলো পক্ষে আমরা হচ্ছে যদি লিমিট নেই, লাইক এই লিমিটটা, ঠিক আছে? তো সবগুলো পক্ষে যদি নেই তাহলে কিন্তু আমরা দেখতেছি এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্রত্যেকটা পক্ষে আমরা লিখতে পারতেছি লিমিট এক্স টেন্স টু 0 -x। এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 এক্স cos 1/x। আর এখানেও আমাদের কিন্তু দেখতেছি যে লিমিট এক্স টেন্স টু 0 অনলি এক্স। এখন যদি আমরা এই জিরোটা এর মধ্যে আমরা বসাই তাহলে দেখতেছি যে আমাদের এখানে কিন্তু সবগুলো পক্ষে 0 ইজ লেস দেন ইকুয়াল এই মানটা মাঝখানে এবং হচ্ছে ইজ লেস দেন ইকুয়াল 0 এরকম আসতেছে। আর যেহেতু ইকুয়াল আছে এখানে, সো আমরা এখান থেকে লিখতে পারি কিন্তু যে 0 এক্স cos 1/x 0। অফকোর্স এখানে লিমিট এক্স টেন্স টু 0 আছে, ঠিক আছে? এক্স টেন্স টু 0 হোয়াট এভার। তো এখানে আমরা টোটালটা থেকে তাহলে লিখতে পারি যে সো লিমিট এক্স টেন্স টু 0 এক্স cos 1/x ইকুয়াল টু 0। ওকে, এই জিনিসটা প্রমাণ হয়ে যায়। তো এটা গেল একটা। তো আরেকটা অঙ্ক আমরা দেখে আসো। এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে 8-এর 4। 8-এর 4 এখানে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x² minus sin 2x divided by x² plus 5, right? 8-এর 4 এটা। তো এটা কিভাবে করতে পারি? তো এখানে দেখতেছি আমরা যে sin 2x আছে, এখানে আমরা জানি এখান থেকে বলতে পারি -1 is less than equal sin 2x is less than equal 1, right? তো আমরা এই সবগুলো পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করতে পারি। তো মাইনাস দ্বারা গুণ করলে আমরা জানি এটা উল্টায় যাবে চিহ্নটা, রাইট? তো এটা এরকম হবে -sin x sin 2x -1। এখন এখান থেকে আমরা চাইলে প্রত্যেকটা পক্ষে 3x² প্লাস করতে পারি। তো এখানে আমরা বলতে পারি 1 + 3x², 3x² 3x² -1।
আমরা জাস্ট মাঝের যে পক্ষটা আছে সেটা মেলানোর চেষ্টা করব। এটা করতে গিয়ে বাম ডান পাশে যা হওয়ার হবে, বাট আমরা চেষ্টা করব এটা করার, মাঝের পক্ষটা মেলানোর। ঠিক আছে? তো সিমিলারলি যদি মাঝের পক্ষকে মেলাতে চাই তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা পক্ষে আমাকে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 এটা লেখা লাগতেছে, তাই না? প্রত্যেকটা পক্ষে কিন্তু আমরা এভাবে লিখতেছি এক্স স্কোয়ার প্লাস 5, এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5। আমাদের কিন্তু অলমোস্ট এই মাঝে যে পক্ষটা এটা মিলে গেছে, জাস্ট এখানে যদি শুরুতে আমরা একটা লিমিট আনি তাহলেই শেষ, তাই না? তো আমি এখানে লিমিটটা লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো এখন আমাদের মাঝের পক্ষ কিন্তু মিলে গেছে, তো আমরা এখানে জাস্ট লেফট আর রাইট যে পক্ষটা আছে সেই পক্ষটাকে আমরা হচ্ছে মেলানোর চেষ্টা করি। তো এটা করতে গেলে আমরা দেখতেছি যেখানে ইনফিনিটি আছে, ইনফিনিটির যে আমরা রুলসটা জানি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এক্স স্কোয়ার সরাসরি কমন নিয়ে নিতে পারি, তাই না? তো এখানে আমরা যদি এক্স স্কোয়ারকে কমন নেই, এক্স স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে, এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল না, তো আমরা জানি এটা 1/x স্কোয়ার লিখতে পারি আমরা, তাই না? তো এখানে আমরা এক্স স্কোয়ার লিখে এখানে জাস্ট +3 লিখে দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড নিচে যেটা আছে আমাদের হরের মধ্যে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে আমরা এখানেও লিখতে পারি 1 + 5/x স্কোয়ার, রাইট? তো এখানে আমাদের কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে, আর মাঝের যে পক্ষটা সেটা আগের মতোই আছে। আমরা আর রাইট হ্যান্ড সাইড যেটা আছে আমাদের সেটার মধ্যে আমরা কিন্তু চাইলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখান থেকে আমরা সেম জিনিসটা করতে পারি, এক্স স্কোয়ারকে কমন নিতে পারি। এক্স স্কোয়ার কমন নিলে আমাদের এখানে থাকতেছে 3 - 1/x স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1 + 5/x স্কোয়ার। এখন আমরা যদি এখানে x = ইনফিনিটি যেটা আছে আমাদের, এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা জানি 5 অসংজ্ঞায়িত, এটার মানে হচ্ছে 0, আর এখানে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে লেফটে জাস্ট 3, আর এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে এখানে আমরা দেখতেছি যে এখানেও কিন্তু 3 - 0 আর 1 + 0 এটা থাকতেছে, আর এখানে কিন্তু এক্স স্কোয়ার আর নিচে কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে, ভাগ হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু আমাদের 3 হচ্ছে, তো আমি এখানে বলতে পারি যে অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এটা ইকুয়াল টু 3। তো এটার অ্যান্সার আমাদের কিন্তু আসতেছে অ্যাকচুয়ালি অনলি 3। তো এভাবে আমরা স্যান্ডউইচের উপপাদ্যগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারি।